আজ আমাদের বাসায় রান্না হবে লাউ চিংড়ি। আর আজকের রান্নাটা আমি করব না, রান্নাটা করবে আমার হাজব্যান্ড। তো হ্যালো ফিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করবে আমার হাজব্যান্ড লাউ দিয়ে চিংড়ি মাছ। তো লাউ ছোট ছোট করে কেটে নিয়েছে, লাউ এবং আলু, চিংড়ি মাছও ধুয়ে নিয়েছে। আর এখন পুরো প্রসেসটা শুরু করবে। খুবই কম মশলায় রান্নাটা করবে, বাট আমি একটু সার্বিকভাবে হেল্প করব এবং ভিডিও করা বা এসব প্রসেসে আমি হেল্প করব এবং ভোকালটা দিব। তো লাউ এবং আলু কেটে নিয়েছে, চিংড়ি মাছ কেটে লবণ হলুদ দিয়ে রেখেছে। এখন খুবই কম মশলায় রান্না করবে। পেঁয়াজ কুচি, একটু আদা বাটা, আস্ত জিরা, শুকনো মরিচ এবং তেজপাতা। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আস্ত জিরা, শুকনো মরিচ এবং তেজপাতা দিয়ে একটু ভাজা করে নিয়ে দিয়ে দিবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে বাদামি হয়ে গেলে এটার ভিতরে দিয়ে দিবে স্বাদ মতো একটু লবণ দিয়ে মরিচ এবং পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে সামান্য একটু পানি, দিয়ে দিবে পরিমাণ মতো হলুদ, একটু মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষাবে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিবে চিংড়ি মাছ দিয়ে মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নিবে। এখন দিয়ে দিবে আধা কাপ মতো পানিটা ফুটে উঠলে কেটে নেওয়া লাউ এবং আলুটা এর ভিতরে দিয়ে চিংড়ি মাছের সাথে ভালো করে আপনার কষিয়ে নেবে। লাউ এবং চিংড়ি খুব ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিবে। খুব সিম্পলভাবেই রান্না করবে। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছে। ও নাড়াচাড়া করা দেখলেই বুঝতে পারবেন ও হয়তো খুব বেশি দ্রুত নাড়াচাড়া করতে পারে না, বাট রান্না যেটা করে সেটা অনেক টেস্টি হয়। কম মশলায় হোক বেশি মশলায় হোক, যেটাই রান্না করে সেটাই কিন্তু খেতে খুবই ভালো হয়। আর রান্নাবান্না সব যে শুধু মহিলারা করবে বিষয়টা না, বড় বড় হোটেল বা রেস্টুরেন্টগুলোতে বড় বড় শেফ হয় কিন্তু ছেলেরাই। তো বাসার কাজেও মাঝে মাঝে যদি ছেলেরা রান্না করে তো এখানে অসুবিধা হওয়ার কিছু আমি দেখি না। তো কথা বলতে বলতে এখন কিন্তু পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছে। ঝোলটা ফুটে উঠলে কয়েকটা কাঁচামরিচ চিরা এর ভিতরে দিয়ে নামিয়ে পরিবেশন করবে গরম গরম ভাতের সাথে লাউ চিংড়ি। একটু ঝোল কম রাখবে। আমি রান্না করলে অবশ্য একটু ঝোল ঝোল রাখতাম, আমার কাছে ঝোল ঝোল তরকারি খেতেই বেশি ভালো লাগে। তো ওর বাবা রান্না করেছিল একদম শুকনো ঝোল। এখন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ। ব্যাস, রান্না একেবারে রেডি, শেষ পর্যায়ে। এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে লাউ চিংড়ি খাবো। তরকারিটা খেতে খুবই টেস্টি হয়েছিল, খুবই কম মশলায় রান্না করেছে। তো কারা কারা এইভাবে রান্না করেন একটু ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের রান্নাটা কেমন হলো জানাতে ভুলবেন না। পেজটা ফলো করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাধারণ রান্নার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন। রান্না শেখানো আমাদের উদ্দেশ্য না, আমরা জাস্ট ফেসবুক নিয়ে কাজ করি বা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি, যার কারণে ভিডিওগুলো তৈরি করি। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।